দেখলাম না মনে করিয়া যাইতাম সোনার মদিনায়। ও দুনিয়ার মুসলমান ভাইয়ের আমার বন্ধু আমার পর্দা নিসীমা ভরা যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে হযরত বেলালকে এমন ভাবে কাপড়গুলি শরীরের জামাগুলি খুলিয়া মরুভূমির রোদের তাপমাত্রার মাধ্যমে হযরত বেলালকে নিয়া ওইয়া মুসলমান রশি লাগাইয়া পাথরের মাধ্যমে হযরত বেলালকে এমন ভাবে টানতে ছিল, হযরত বেলালের শরীরের মাধ্যমে একটা চামড়া ছিল না, চামড়া গুলো উঠে গেছে রে ভাই। হযরত বেলালের শরীরের মাধ্যমে চামড়াটি উঠে গেছে এমন ভাবে ও মুসলমান ভূমির মাধ্যমে রশি লাগাইয়া বেলালকে এমন ভাবে টানা হিচড়া করছে। বেলাল ও ভাই বোনেরা বেলালের কানে কানে আওয়াজ দিতেছে, বলতেছে বেলাল তোকে ছেড়ে দিব এই মুহূর্তে আব্দুল্লাহর ফলা মুহাম্মদের ধর্ম ত্যাগ কর, তোর জান বাঁচাইয়া দিব, তোর জান বাঁচাইয়া দিব। হযরত বেলাল ডাক দিয়া কও জালেমের দলেরা রে, ও ইহুদির দলেরা তোরা মার মার, আমার জীবনটা যদি তোরা শেষ করে দেস আমি তোদের কাছে ঈমান বিক্রি করব না। আমি এমন একটা ধর্ম গ্রহণ করছি রে, যেই ধর্ম গ্রহণ করে ধর্ম কোনোদিন ছাড়া যায় না। কিন্তু বাংলাদেশের ভিতরে মুসলমানের সন্তান হিন্দু ছেলেদের সাথে প্রেম করিয়া এখন মুসলমানদের ধর্ম ত্যাগ করিয়া হিন্দু ধর্মে গ্রহণ করে, ঠিক কিনা আছে না নাই? পরশু দিনের ঘটনা, 3 দিন আগের ঘটনা বলতেছি। বাংলাদেশে সে মাদ্রাসায় লেখাপড়া করছে, মাদ্রাসায় লেখাপড়া করে আলেমা হয়ে এই হিন্দু ছেলের সাথে রিলেশন করছে। এখন হিন্দু ছেলে বলতেছে যদি তুমি হিন্দু ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে বিয়ে করবো। মেয়ে বলতে পারে না মুসলমানের ধর্ম তুমি গ্রহণ করো আমি তোমাকে বিয়ে করবো। এবার চিন্তা করেন, শেষ পর্যন্ত সে স্টাম্পের মাধ্যমে সাইন দিছে, আমি নিজেই, আমার কোনো অভিযোগ নয়, আমি নিজেই মুসলমান থেকে হিন্দু গ্রহণ করলাম, আমি আজ থেকে হিন্দু, আমার মুসলমানের নাম কেটে দিয়ে হিন্দু নাম লাগাইছে। এবার চিন্তা করেন আমরা কত নিকৃষ্ট হয়েছে মুসলমান। আমরা বলছি পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা হইলাম শ্রেষ্ঠ জাত, আমরা হইলাম শ্রেষ্ঠ জাতি, আমরা হইলাম আখির জামানার নবী। তা আমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ জাত হওয়ার পরে, মুসলিম জাতি শ্রেষ্ঠ হওয়ার পরেও আমরা হিন্দু ধর্মে, মুসলমান ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্মে চলে যাই। হিন্দু ধর্মের ভাইয়েরা মুসলমানে আসতে পারে সেটা কোনো ফ্যাক্টর না, ঠিক কিনা বলেন? ইমান তো ইমান। একটা আলেমা হয়ে যদি এমন রাস্তায় চলে যায়, সাধারণ আমার বোনেরা স্কুল কলেজ ভার্সিটির বোনেরা কি করবে বলেন? আমার বাংলাদেশের ইসলাম এমন অবস্থায় আছে। দিনী ভাইয়েরা আমার বন্ধুরা আমার পন্থানি সীমা বোনেরা গোমা, আল্লাহর বান্দা বান্দিরা একটু মনোযোগ দেন, শোনো যুবক ভাইয়েরা আমার পন্থানি সীমা বোনেরা একটু মনোযোগ দেন, শোনো। যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আপনাকে আমাকে এত সুন্দর করে বানায়া, এ মুসলমান সন্তান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাইছে,
ওই দুনিয়ার মহাব্বতে আমি পড়ে রইলাম, এই দুনিয়ার জমিনের ভালোবাসা আমি পড়ে রইলাম। তোমাকে ও পর্দানিশী মা বোনেরা গো মা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে তোমাকে আমাকে এত সুন্দর করে বানায়া এই মাওলাই দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইছে, আমাকে পাঠাইছে। ওই দুনিয়ার মহাব্বতের মায়া ছাড়তে পারলা না, ওই দুনিয়া জমিনের ভালোবাসার মায়া ছাড়তে পারলা না। দুনিয়ার মহাব্বতের মায়া পড়িয়া, ওই দুনিয়া জমিনের ভালোবাসার মায়া পড়িয়া জিন্দিগিটা বরবাদ করে দিলি। ও যুবক জিন্দিগিটা বরবাদ করে দিলে, ও যুবক জিন্দিগিটা বরবাদ করে দিলে। এখনো সময় আছে, আল্লাহর বান্দা আল্লাহকে চিনাও, আমার রাসূলকে চিনাও। আসরের ময়দানে, কিয়ামতের ময়দানে তোমার উপায় থাকবো নি, আমার উপায় থাকবো নি রে। সময়টাকে হারাইস না ও বান্দা, সময়টাকে তুই হারাইস না। এখনো সময় আছে বান্দা, আমার আল্লাহর ইবাদত করাও। ও বান্দা এখনো সময় আছে, আমার আল্লাহর ইবাদত করাও। এই বান্দা আল্লাহর ইবাদত করবা না, এই বান্দি আমার আল্লাহর ইবাদত করবা না, হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে তোমার আমার উপায় থাকবে না, তোমার আমার উপায় থাকবে না। বাইরে ও বন্ধুরা আমার, পর্দানিশী মা বোনেরা, এখনো সময় আছে, আল্লাহকে ডাকো। যেইভাবে আল্লাহকে ডাকলে আল্লাহ পাইবা, যেইভাবে রাসূল ডাকলে রাসূলকে পাইবা, রাসূলকে পাইবা। যেইভাবে ইসলামকে ডাকলে, ইসলামকে মহব্বত করলে, হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে ইসলাম তোমার জন্য নাজাতের জারি হয়ে যাবে। আল্লাহর বান্দা শোনো, আল্লাহর বান্দিরা শোনো, অনুরোধ করিয়া দেয় তো হাত করে জোর করে বলিয়া যায়, এই সমস্ত আল্লাহর বান্দা এখনো নামাজ পড়ো না, আল্লাহর বান্দিরা নামাজ পড়ো না। যে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারীর জিন্দি খুলে দেখো রে, বলে আমার যে আব্দুল্লাহ আনসারী মসজিদে নববীতে নামাজ পড়তে আসতেন সবার পরে, আবার নামাজ পড়তে আসতেন সবার পরে, আবার সবার আগে মসজিদের নববীর থেকে চলিয়া যাইতেন। হযরত আবু বকর, হযরত ওমর, আল্লাহর নবী ও মুসলমান মসজিদে নববীতে বসা। এমন সময় অসংখ্য সাহাবীরা আব্দুল্লাহ আনসারীর নামে ডাক দিয়ে আল্লাহর নবী গো, আপনার মহব্বতের সাহাবী আব্দুল্লাহ আনসারী মসজিদে নববীতে আসে পড়ে, আবার মসজিদে নববী থেকে তাড়াতাড়ি সালাম করে মসজিদে নববী থেকে বাইরে হয়ে যায়। আল্লাহর নবী, আমরা সকল সাহাবীরা মসজিদে নববীতে আসি সবার আগে, আমরা সবার আগে আসি, আবার সবার পরে চলি। এ নবী আপনি আলোচনা করেন, আলোচনা করি শুনিয়া, আপনি নামাজ শেষ করে আলোচনা করেন, আলোচনা শুনিয়া আমরা এক সাহাবী আর এক সাহাবীদের কথোপকথন বলিয়া আমরা একজন একজনের কাছে মুসাফা করিয়া বিদায় নেই। কিন্তু আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী কখনো আমাদের সঙ্গে কথা বলে নাই। মসজিদ নববীতে আসে, আসি আবার তাড়াতাড়ি চলে যায়। আল্লাহর নবী মানবী রহমতের নবী এই নালিশ পাইয়া বিচার দাখিল করার কারণে আমার নবী হযরত আবু বকর, হযরত ওমরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইয়া হযরত আবু বকর আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজার সামনে দিয়ে ডাকে, ও ভাই আব্দুল্লাহ আনসারী ঘরে আসুনি, দরজা খোলো, তোমার বাড়িতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী তাশরীফ এনেছেন। জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজা বন্ধ, আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজা বন্ধ, ঘর থেকে কোনো আওয়াজ আসতেছে না, শব্দ আসতেছে না। যখন আব্দুল্লাহর আনসারী ঘর থেকে দরজার আওয়াজ, শব্দ বন্ধ, কোনো আওয়াজ আসতেছে না, এবার হযরত ওমর ডাকবে, আব্দুল্লাহ
আনসারী রে ঘরে আসবি, দরজা খোলো, দরজা খোলো। আল্লাহর নবী তোমার বাড়িতে আগমন করছে, তোমার বাড়িতে দর্শক আনছে, দরজা খোলো রে আব্দুল্লাহ আনসারী, দরজা খোলো। কোন আওয়াজ নাই, সারা শব্দ নাই। এবার আবার নবী ডাকতে কয়, সাহাবীরা রে, আবু বকর চলো, ওমর চলো, চলো তোমরা চলো। আমার নবী বলতে